আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলের আজকের এই বিশেষ ভিডিওতে। জনপ্রিয় ইউটিউব চ্যানেল কারো হিমের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক নাটক গরিব ঘরের রাজপুত্রের 40তম পর্বটি আপনারা নিশ্চয় ইতিমধ্যে দেখে ফেলেছেন। এই পর্বটির শেষ দৃশ্যটি আমাদের সবাইকে যেভাবে চমকে দিয়েছে, তাতে এখন সবার মনে একটাই প্রশ্ন: আগামী 41তম পর্বে আসলে কী ঘটতে চলেছে, আর এই নতুন পর্বটি কবে নাগাদ ইউটিউবে আপলোড করা হবে। আজকের ভিডিওতে আমরা অত্যন্ত সহজ ভাষায় এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। অনুরোধ রইল পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার। প্রিয় দর্শক, আগামী পর্বের অনুমান করার আগে 40তম পর্বের মূল মোড়টি একটু মনে করে নেওয়া যাক। এই পর্বে আমরা দেখেছি অনেক তার সন্তানের শোকে এবং নিজের অতীতের ভুলের অনুশোচনায় প্রতিনিয়ত দগ্ধ হচ্ছে। অন্যদিকে মেঘলা তার নতুন পরিচয় শালিমা হিসেবে শালিমার বিল্ডার্সের হাল ধরেছে। কিন্তু পর্বের আসল ট্র্যাজেডি ঘটে যখন মেঘলার মা বাবা অত্যন্ত সাধারণ পোশাকে তার অফিসে দেখা করতে আসেন। মেঘলার অহংকারী ব্যক্তিগত সহকারী বা পিএ তাদের চরম অপমান করে ভিক্ষুক ভেবে তাড়িয়ে দেয়, তাদের হাতে 500 টাকা ছুঁড়ে মারে এবং এক পর্যায়ে মেঘলার মাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। ঠিক সেই মুহূর্তে মেঘলা অফিসে প্রবেশ করে এবং নিজের গর্ভধারিণী মাকে এই অবস্থায় দেখে স্তব্ধ হয়ে যায়। অন্যদিকে বৃষ্টি অনিককে একটি বড় ইঙ্গিত দিয়ে গেছে, অনিক ও মেঘলার মৃত সন্তানটি যদি আসলে বেঁচে থাকে তবে অনিক কী করবে। এখন প্রশ্ন হচ্ছে, আগামী 41তম পর্বে আমরা কি দেখতে পেতে পারি? নিজের মাকে এভাবে লাঞ্ছিত হতে দেখে মেঘলা বা শালিমা কোনোভাবেই শান্ত থাকবে না। আগামী পর্বের শুরুতেই আমরা দেখতে পাবো মেঘলাপার পিয়ের ওপর প্রচণ্ড ক্ষোভ প্রকাশ করবে এবং তাৎক্ষণিকভাবে তাকে চাকরি থেকে বরখাস্ত করবে। অহংকারী পিয়ে যখন জানতে পারবে সে আসলে অফিসের মালিকেরই মা বাবাকে অপমান করেছে, তখন তার অনুশোচনা বা ভয়ের সীমা থাকবে না। মেঘলা নিজেকে অনেক বড় ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করলেও নিজের অফিসে তার মা বাবার এই অপমান তাকে মানসিকভাবে ভেঙে চুরমার করে দেবে। সে হয়তো নিজের মা বাবার কাছে ক্ষমা চাইবে এবং নিজেকে দোষী ভাববে। বৃষ্টি কিন্তু অনিক ও মেঘলার সন্তানের আসল সত্যটি জানে। অনিক যখন বৃষ্টিকে বলেছে যে তাদের সন্তানকে যে বা যারা দূরে সরিয়ে রেখেছে সে জানতে পারলে তাদের জীবন শেষ করে দেবে, তখন বৃষ্টি ভয় পেয়ে গেছে। 41তম পর্বে আমরা হয়তো দেখতে পাবো বৃষ্টি অনিককে সত্যিটা বলার জন্য ছটফট করছে, কিন্তু অনিকের রাগের কথা ভেবে সে পিছিয়ে যাচ্ছে। 40তম পর্বের শেষে কিছু ব্যবসায়ী অনিককে অগ্রিম টাকা দিয়ে কাজে ফেরার অনুরোধ করেছে। আগামী পর্বে অনিক হয়তো নিজের আত্মসম্মান ফিরে পেতে এবং তার সন্তানের স্মৃতিকে আঁকড়ে ধরে আবার কাজে মন দেবে এবং ধীরে ধীরে আগের অবস্থানে ফেরার চেষ্টা করবে। প্রিয় দর্শক, এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে: গরিব ঘরের রাজপুত্র পর্ব 41 কখন আপলোড করা হবে? আপনারা জানেন কারো হিম তাদের এই জনপ্রিয় সিরিয়ালের পর্বগুলো সাধারণত প্রতি সপ্তাহে বা 4 থেকে 7 দিনের ব্যবধানে আপলোড করে থাকে। তাই আশা করা যাচ্ছে আগামী 4 থেকে 5 দিনের মধ্যে, অর্থাৎ আগামী সপ্তাহের মাঝামাঝি সময়ের মধ্যেই আমরা 41তম পর্বটি দেখতে পাব। তাই সঠিক সময়ে আপডেট পেতে তাদের অফিসিয়াল চ্যানেলে চোখ রাখুন এবং আমাদের চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয়, বৃষ্টি কি অনিককে সত্যিটা বলে দেবে, আর মেঘলা কি পারবে তার মা বাবার এই অপমানের প্রতিশোধ নিতে? আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।